কি নাম ভুলে গেছি। আমার সাথে যারাই থাকে যেখানেই যায় আর ভুলে যায়। মাটনটা দেখ তোকে ডাকুক পরিমাণে খেয়ে ফেললাম, এটা কমবে কি রিফ্রেশিং। হ্যালো মাইটা মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সকালে? আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি একদমই বাড়ির কাছে একটা নতুন ফুড ডেস্টিনেশনের খোঁজে। তো চলো সাথে থাকো। অ্যান্ড ফুড ডেস্টিনেশনটা কীরকম লাগবে, কী লাগবে না লাগবে, সেটার জন্য তো আলাদা ব্লগ থাকবে অ্যাজ ইউজুয়াল, তোমরা জানোই। আর এখন আমি কার সাথে যেতে চলেছি দেখতেই পাচ্ছ, আমি এখন একা বেরিয়ে এক্ষুনি তার সাথে তোমাদের দেখা হচ্ছি। আগে ততক্ষণ আমি হেঁটে হেঁটে যাই, সে অলরেডি এসে গেছে। তো চলো যেতে লাগি। হ্যাঁ, যাই হোক, ঘুরোধরা করে তো আমি এখানে এসে গেলাম, কিন্তু এখনো তার পাত্তা নেই, আসছে আই গেস। দেখা যাক, যথারীতি আমি তাকে ঠিক বাসে উঠতে বলেছিলাম, সে ভুল বাসে উঠে আমাকে এখন ঘুরে ঘুরে আসতে হচ্ছে। ওয়েল, সে আসছে, ও আই গেস এবার তোমরা বুঝতে পারবে। তো বুঝতেই পারছো আজকে আমার এই লুকটার কারণ, তো আমাদের দেখে বুঝতেই পারছো, তো উই আর বিকামিং আ টুইন্স সেকশন। যদি আমরা টুইন্স না, কিন্তু এটা ওর আইডিয়া। লাস্ট ব্লগে না, লাস্টের আগের ব্লগে তোমরা দেখেছিলে যে এটা আমাকে বার্থডে হিসেবে গিফট করেছিল, তো সেটাকেই আমি পরে নিয়েছি। আর আজকে দুজনে মিলিয়ে পরে চলে এসেছি। আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম ওই গলিটাতে, যেখানে আমি আগেও ফটোশ্যুট করেছি। অ্যান্ড সেখান থেকে এনাকে নিয়ে যাচ্ছি এখন কোথায়, আমরা যাচ্ছি কোথায়, কি নাম ভুলে গেছি। ভুলে যায়। আমার সাথে যারাই থাকে যেখানেই যায় এরা ভুলে যায়। আমার মাও ভুলে যায়, এও ভুলে যায়, সবাই ভুলে যায়। কেন ভুলে যায় আমি জানি না। যাই হোক, কাকাই বিরিয়ানি বাসিতে হবে এতক্ষণে মনে পড়ছে না। যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই বরঞ্চ দেখায় কোথায় এসেছি, তার জন্য ওয়েট করে থাকো, আমরা যেতে থাকি। হেঁটে হেঁটে চলে এলাম, এবার তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এ খালি পালিয়ে যেতে পারলেই ব্যস্ত। ওরে তুই ঢুকবি না নাকি? চল রে, চ। তো কোথায় এসছি তোমাদেরকে ছট করে দেখিয়ে দিই। আমরা তো আবার চলে এলাম নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, কিন্তু এসে জানতে পারছি জায়গাটা সত্যিই নতুন। খুব একটা লেট করিনি আসতে, কারণ মাত্র কিছু মাসই হয়েছে ওপেন হয়েছে এই বছরেই। তাই এখানে এসে আমার অ্যাম্বিয়েন্স তো বেশ ভালো লাগছে। আর এছাড়া এখানে কিন্তু সার্ভ হচ্ছে অথেন্টিক বাংলাদেশি কুইজিন। তাই একদম লেট না করে এখানকার কিছু সিগনেচার ডিশ অর্ডার করে নিলাম, আর সঙ্গে সঙ্গেই কিন্তু টেবিলে এসে হাজির হয়ে গেল। তবে এখানের এক্সপিরিয়েন্স কীরকম ছিল আর জায়গাটা কোথায় বা ফুড ডিটেলস সব কিছু নিয়ে কিন্তু এসে গেছে একটা নতুন ব্লগ আমার চ্যানেলে, যেটা কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, মিস করো না। কিন্তু অলরেডি হাত লাগিয়ে দিয়েছেন, দেখতেই পাচ্ছ, কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ করছে না। খাওয়া দাওয়াতে হাত লাগিয়ে বেশ বাঙালিয়ানা স্টাইলে খেতে আরম্ভ করে দিয়েছে। তা তোমরা একেবারে ভালো করেই দেখতে পাচ্ছ সেটা। জানি না আমাকে হাত লাগাতে হবে কিনা, সেটা আমি বুঝতে। আমরা তো হাত লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কিন্তু আমি এখনো হাত লাগাইনি। চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু খাবো না কি করে এত। মাটনটা জাস্ট দেখ তুই, মাটনটা দেখ, তোকে ডাকছে, মাটন ডাকছে। তো বিরিয়ানি হলে হবে কি, আমরা কিন্তু এখানে ডিম, আলু আর মাটনের পিসটা ঠিক এরকম সাইজের পেয়ে গেছি। দেখতেই পাচ্ছি মাটনের পিসটা। তুই কিছু বলবি না, শুধু খাবি, কিছুই বলবি না, খাও বেশ, তো খাও, হাঁপিয়ে যাচ্ছি রে। একটা টাইমে এই মেয়েটি ছিল রীতিমতন চিকেন চোর, আর এখন দেখো চিকেন সামনে পড়ে আছে, খাচ্ছে না। এই হয়, হঠাৎ করে বড় হয়ে গেলে এরকম হয় মানুষ। আর এরকম যদি লজ্জা পেতে হয়, লজ্জাবতী লতার মতো বাই দিবে। আমাদেরকে কিরকম লাগছে এই দুটো সেম বিয়েতে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদম মিস করো না এটা জানাতে। আমার হাল এতটাই বেহাল হয়ে গেছে এখন, রীতিমতন পার্সেল করিয়ে নিতে হচ্ছে। এই যে এখানে পার্সেল করা চলছে, কারণ অনেকটা টুসে টুসে খেয়েছি, আর খেতে পারছি না। এটাও বিরিয়ানিটা শেষ করেছে, অনেকটা কষ্ট করে বিরিয়ানিটা খেয়েছে, কিন্তু আমি আর খেতে পারছি না। খেয়ে পুরো বেহাল হয়ে গেছি, পেট পুরো ঝয়ডাক হয়ে গেছে, আর পেরে উঠছি না। এমনকি মাঝখানে আমরা খাওয়ার জন্য, মানে খাওয়াটাকে ইনটেক করার জন্য প্রপারলি বুড়ানি পর্যন্ত নিয়ে নিলাম, তারপরেও কমপ্লিট করতে পারলাম না। পোলাওটা নিয়ে যেতেই হচ্ছে, প্লাস চিকেনটাও পার্সেল করতে হচ্ছে। হ্যাঁ, বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? খেতে যাবি? পুরো বিরিয়ানিটা কমপ্লিট করেছি, পোলাওটাও খেতে পারছিস তুই। দেখি পেটুটা দেখি। এবার আর কি খাবি বল?
বাড়ি যাবি? আর কিছু খাবি না? মিষ্টি খাবি বলছিলিস যে, ফিরনি খাবি না? ফিরনি তো অ্যাকচুয়ালি আমাদের এখানে ডেজার্ট সেকশনেরও প্ল্যান ছিল, কিন্তু আর খেয়ে উঠতে পারলাম না। এখানে ডেজার্ট আছে, তোমরা চাইলে খেয়ে টেস্ট করতে পারো, ফিরনি আছে, বাট লাক নেক্সট টাইম অন্য কোনো একটা সময় খেয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু আজকে আর ঢুকছে না কোনোভাবেই না। খাবি না কি রে? হ্যাঁ, বাড়ি যেতে পারবি তো? শিওর তো? ছেড়ে দিয়ে আসবো? পালকি ডাকবো? আবার কোথায় চললি ভাই? কি খাবো? পেট তো পুরো ভর্তি হয়ে গেছে আমার। কোল্ড ড্রিঙ্কস খাবি? পেটে ঢুকবে? যে কোনো কিছু চলে। তুই কি খাবি বল? আমার কোল্ড ড্রিঙ্কস খেতে দাঁড়িয়েছে। চল এখান থেকে কেটে পড়ি, অন্য কোথাও খাই। এদিকে তুই বাস কোথা থেকে ধরবি? তুই এখনই পালিয়ে যাবি কি? 8টার দিকে যাবো। 8টার দিকে যাবে? যা। কিরম লাগলো রে তোর এখানে এসে? হ্যাপি আছিস? তো আজকের এক্সপ্লোরটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো। মানে আমাদের আজকের এই নতুন জায়গা এক্সপ্লোর করাটার এক্সপিরিয়েন্স একেবারে অন্যরকম ছিল, অন্যরকম একটা টেস্ট পেলাম, যেটা সত্যি মানে প্রশংসনীয়। তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। মাস্ট ট্রাই আইটেম, মাস্ট ট্রাই রেস্টুরেন্ট। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ও আমার হাত ধরছে না, আমাকে চিন্তাচ্ছে। আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না, ও আমাকে কনস্ট্যান্ট চিনতে যাচ্ছে। তুই আমাকে চিন্তাচ্ছিস কেন রে? না আমি মানছি তুই আমার হাত ধরবি, কিন্তু তাই বলতে আমার চিন্তাবি? আমি ওকে এটাই বোঝাচ্ছি যে কি করে ক্যামেরার সামনে এসে লজ্জা না পেয়ে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, কারণ ওর লজ্জা কিছুতেই কাটছে না, আমাকে একটাই কথা বলে যাচ্ছে। কিন্তু তোমরাই না, মানে তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন করাটা কি কোনো ব্যাপার বলো? সেটাই আমি ওকে বোঝাচ্ছি। যদিও আমরা একটা অন্ধকার এরিয়াতে চলে এসেছি, তোমাদের সাথে লাইটে গিয়ে আবার কথা বলছি। দাঁড়াও, এটাও আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস কি খাবো সেটা ডিসাইড করতে ব্যস্ত। কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছে, কোথায় ঢোকাবে ও জানি না। বলছে নাকি কোল্ড ড্রিঙ্কসটা খেলে নাকি পেটটা হালকা হবে। আমি তো বুঝতে পারছি না কি করে হালকা হবে। বাবারে, পেটটা মারাত্মক ভরে গেছে, পুরো ফেটে যাওয়ার জোগাড় হয়েছে। এতক্ষণ ধরে এসিতে বসে খাওয়ার পর বাইরেটা বেরিয়ে একটা হালকা গরম ফিল হচ্ছে, কিন্তু আমি ভাবছি যে মারাত্মক পরিমাণে খেয়ে ফেললাম, এটা কমবে কি করে? অনেকটা হাঁটলে একটু বেটার ফিল হবে। তাই হোক, এদিকে এই নিম্বুজ নিয়ে হাজির। চলো একটু নিম্বুজ খেতে খেতে হাঁটাই যাক। একটু না হাঁটলে সত্যি নিজেকে মনে হচ্ছে গ্যাস বেলুন হয়ে গেছে। শরীরটা ঠিক করা আগে তারপর। হাতটা আটকে গেছে। রিফ্রেশিং। ভালো লাগছে। সত্যি রিফ্রেশিং লাগছে এটা খেয়ে। মানে মানুষকে জোর করে কি করে ফাটিয়ে দিতে হয় এই মেয়ের থেকে কেউ শেখো। মানে সত্যি বলছি, আমি খেতে পারছি না, আমাকে জোর করে খাওয়াচ্ছে। এই কি রকম টর্চার রে বাবা? এটা কি ধরনের টর্চার রে? খা দেখেছো? এটাই হচ্ছে, তোমরাই হচ্ছে তার প্রমাণ। মানে জোর করে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। এই আমাকে মেরে ফেলার কি উদ্ধারটা হবে রে? বাঁচে যাবে। খুব খারাপ হয়ে গেছে। আলবিদা বলে দিচ্ছে, চলে যাচ্ছে আজকের মতন। আমাদের যদিও আরো অনেক কিছু প্ল্যান ছিল, বেরিয়ে অন্য কিছু খাবার, একটু মিষ্টি ট্রাই করার, একটু ফুচকা খাবার, কিন্তু কিছুই হলো না। আমরা এত ঠুসে ফেলেছি। কিরকম লাগছে ভাই তোর নিজেকে? বেলুন মনে হচ্ছে না? প্রচন্ড হাইড্রোজেনের বেলুন। আমি সত্যি এত বেশি ঠুসে ফেলেছি আর নিজেকে রাখতে পারছি না। চলে যাচ্ছি। টাটা বাই। কব আয়েগা ফির? কব আয়েগা? রেস্টুরেন্টে চলে বেরিয়ে চলে যাবো। চল আমরা ঘুরতে যাবো। ঠিক আছে, কাল সবাইকে আমরা ঘুরতে যাবো। আমরা ঘুরতে যাবো। তুই নিয়ে যা না, ভুলে যেতে পারছিস, তবে বেঁচে যেতাম। টাটা। এই যে পার্সেল করে নিয়ে যেতে হচ্ছে শেষে। টাটা বাই সবাইকে। টাটা। ওকে, সাবধানে। তুই আমাকে ফোন করবি গিয়ে, আপডেট দিস, বাস পেলি কিনা জানাবি। এগিয়ে দিই না। টাটা। ও চলে গেল এখান দিয়ে। আমিও বাড়ি যাই, আমি তো পুরো ফুল হয়ে গেছি। ব্লগটা আজকে এই অবধি থাক। এই অবধি ছিল আজকে ব্লগটা।
কিরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই বাই। Subscribe now and click the bell icon to stay tuned.